পরে তো থানায় পাইনি। আরে সে তো থানা থেকে এসে ভয়ঙ্কর ঘটনা ঘটাইছে। কি বলতেছিস? ভাবির লোকে খুব খারাপ ব্যবহার করছে। ভাবি তখন কাঁদতাছে। মারে কি কথা বলছে সেটা জানতে পারছিস? না, ভাবি খালি কইলেন উগান্ডারে ডাইকাম চান্দু ভাই, ওরা আমি মোবাইলে পাইতেছি না। তারপর কইলেন গুড্ডি ভাই আমার লোকে খুব খারাপ ব্যবহার করছে। কি কইছে সেটা কিন্তু আমার কয় নাই। আব্বা এখন নেই তো, সবাই নিজেরা অনেক বড় শেখ মনে করতেছে। চান্দু বাইক ওঠ, ওরা সাইজ করা লাগবে, ফুপারে সাইজ করতে পারে। তার এত বড় সাহস যে আমার মার সাথে খারাপ ব্যবহার করে, আজকে একটা খুন খারাপ হয়ে যাবে। চান্দু ওঠ। এই তুই যা, আমি বাড়ি যাইতেছি ভাবির কাছে। আমি না থাকায় গুড্ডি ভাই ভাবির অপমান করার সাহসটা পাইছে। ঠিক আছে, যা তাড়াতাড়ি যা। এই আরেকটা কথা, কি মাথা কিন্তু ঠান্ডা রাখবি, গরম করতে পারবি না। এমনিতেই ঘাড়ের উপরে সালিসির ব্যাপারে মামলা জমতেছে। আরে ফুপা এখন কোথায় আছে সেটা ক। বাড়িতে থাকলে তো ফুপুর সামনে সাইজ করতে পারবো না, ওরা বাইরে সাইজ করা লাগবে। আরে ফুপা কই আছে আমি তো কইতে পারবো না। আরেকটা কথা, ওই বাঁকা তোরে ফোন করছিল। কেন? রসুলপুরে তোরে যাইতে কইছে। ওই লীলাবতী সরকার তোরে নাকি কি কইব? আরে বাবা, আমি লীলাবতী সরকারের সাথে দেখা করে কি করবো? আর গেলে তুই ভালো করবি। তুই যেমন চাস না নিগারে বিয়ে করতে, লীলাবতী সরকার কিন্তু চায় না যে তুই নিগারে বিয়ে কর। তুই যদি লীলাবতী সরকারের কই আসতে পারোস তাহলে সে আতাকারে থামাই দিত। কোনো দরকার নেই, আমার কারো হেল্প দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করতে পারবো। এখন যদি লীলাবতী সরকারের হেল্প নিতে যাই তাহলে আমার আটকায় ফেলে দেবে। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে কর সেইটা কর। তুই ঘুরি তালুকদের কাছে যা, যাই যা কর সেইটা কর। আমি বাড়ি যাইতেছি ভাবির কাছে। ঠিক আছে, যা। কত বড় শয়তান, ঝগড়া কইরা গিয়া কই যায় পইরা রইছে। তুমি বাড়িতে আইবা না? বাড়িতে আহো, তোমার আজকে দেখামো আমি। কই গেল? ভাইজান বাড়িতে গেল? ভাবির একটা কল দিই। আসমা কও। ভাবি, গুড্ডি কি তোমার ওখানে গেছে? আইছিল, আমার লগে চিল্লাচিল্লি কইরা তারপরে গেছে। কেন তোমার লগে কেন চিল্লাচিল্লি করবো? আমারে কয় আমি নাকি আব্বাসের কথা পুলিশে কইয়া দিছি। কইলে সমস্যা কি? না না, বিশ্বাস করো আমি কই নাই, তারপরও আমারে গালিগালাজ করে গেছে। কি গালিগালাজ করছে না বকাবকি করছে? ওই আর কি, বকাবকি করছে। অহন নাকি আমার অনেক বিপদ হইব। আচ্ছা ভাবি, কিসের আওয়াজ? তুমি কি বাইরে নাকি? বাড়ির মধ্যে আর ভাল লাগতেছিল না, তাই বাইরে এসে একটু দাঁড়ায় আছে। তুমি আমাকে ওইখানে আহো, কয়টা দিন থাইকা যাও। না না, খুঁটি ভাই আমার লগে যে ব্যবহার করছে, এরপরে আমি আর তোমাকে বাড়িতে যাবো না। আরে কিচ্ছু হইব না, তুমি আহো তো। গুড্ডিরে আমি বাড়ি থেকে বাইর করে দিছি। হ্যাঁ, কি কইতেছো তুমি? বাইর করে দিছো কে? আমার খারাপ কথা কইছিল। কি খারাপ কথা কইছে? শয়তানরা কয় কি জানো, আমি নাকি ফিরিস টেলিভিশন হইলে আমার বদলায় ফেলাইতো। এইসব কথা কইছে তোমারে? এইসব কথা কইছে ওই দিবার কারণে। ওই শয়তান মহিলাটা নিজের স্বামীর খোঁজ করে না, মাইন্ডের সংসার নষ্ট করতেছে। ওর কারণে আব্বাস আমার সাথে খারাপ ব্যবহার শুরু করছে। ওই যে আমি দিবারে যে বাড়িতে রাখতে দেই নাই, এইটা তো গেল। ওই যে আরেকটা আছে না, ওই যে যাত্রার মায়েরটা দিবানন্দিনী, সেও তো আমার সংসার নষ্ট করতেছে। আমার আর কিচ্ছু ভাল লাগে না আসমা, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে, মনে হয় কবে না জানি মরেছে। আল্লাই বালাই, তুমি কেন মরবা? তুমি উগান্ডারে লগে করে আমার এখানে চলে হতো। আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। এরপরে গুড্ডি যদি তোমার ওখানে যায়, তুমি আগে ওরে ঘরের মধ্যে নিয়ে আটকাইবা, বাইরে দরজা তালা দিয়া আমারে ফোন দিবা। আর আইব না গুড্ডি? না আইলে তো খুবই ভালো, কিন্তু আইলে তুমি অবশ্যই ওরে আটকায় রাইখা আমারে ফোন দিবা। আমি গিয়া এরপর ওরে চাচা দিমু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখলাম। ঠিক আছে, রাহো তাহলে।
বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র